বাবা, রোজ রোজ মাংস রান্না করতে আর ভালো লাগে না। এত মাছ আছে ফ্রিজে, তারপরে কেউ মাছ খাবে না। মাংসই খুব পছন্দ, আর সবজি তো চলবেই না, পেঁয়াজ রসুনের ভুনা ছাড়া কেউ খাবে না। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আছে একটা দারুণ রেসিপি। অনেক বুদ্ধি করে একটা জিনিস ভাবলাম, এমন কিছু করা যায় না যা রোজ রোজ মাংস রান্নার হাত থেকে আমাদেরকে আমি একটু মুক্তি পাবো। তো সেই চিন্তা করে আজকে নিয়ে এসেছি মাংসের আচার। বন্ধুরা, অনেক রকমের আচার তো খেয়েছেন, আমের আচার, তেঁতুলের আচার, কুলের আচার, চালতার আচার, কিন্তু আজকে আমি মাংসের আচার বানাবো। এই আচারটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো, যখনই মাংস খাবে মন চাইবে বা খিচুড়ি টিচুড়ি রান্না করব, তখনই বের করে দেবো। তাহলে অন্তত রোজ রোজ মাংস রান্নার হাতের থেকে আমি বাঁচবো। কেমন করে আমি মাংসের আচারটা করি, আমি অবশ্য আজকে মুরগির মাংস দিয়ে আচারটা বানাবো। ফার্স্ট টাইম বানাবো, তাই অল্প করে বানাবো। আর যদি ভালো লাগে তো এক ঝুড়ি করে রেখে দেবো। আর আপনারা চাইলে অন্যান্য মাংস দিয়েও করতে পারেন, খাসির মাংস, অন্যান্য মাংস। তো যাই হোক, আসেন কথা না বাড়িয়ে আজকে বানাবো মুরগির মাংস দিয়ে আচার। তো রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে তো অবশ্যই ট্রাই করবেন, আর আজকের ভিডিও থেকে একদম চোখ সরাবেন না। আমি আসলে বাড়িতে প্রত্যেকদিন মাংস রান্না করতে করতে টায়ার্ড। এত তেল মশলা খেলে আমার সহ্য হয় না। আর এ তো খাওয়া ঠিক না, একটু সবজি টবজি তো খাওয়া উচিত, কিন্তু আমার ছেলের বাবা কারোর সবজি চলবে না। পেঁয়াজ রসুন দিয়ে ঘুটে দাও, মাংস এক পিস দাও, তাতেও খুশি। কি যে জ্বালা মাংস! আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগে। তো আসুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে বসে পড়ুন। কি কি নিয়েছি আসুন একটু দেখিয়ে দিই। এই গোছাচ্ছি সেই সকাল থেকে, অস্বস্তি। মাংসের আচার বানানোর জন্য আজ আমি নিয়েছি পোলট্রি মুরগির মাংস, এবং বুকের মাংসটাই এখানে নিতে হবে। এরকম ছোট ছোট করে, যত ছোট করা যায় তত ছোট করে পিস করবেন। তারপরে নিয়েছি আদা রসুন বাটা, আর এখানে আছে তেঁতুল, এখানে আছে সরিষা বাটা, আর এখানে আছে রসুন গোটা গোটা, আর এখানে আছে জিরে আর হলুদ শুকনো ঝাল, আর এখানে আমি পাঁচফোড়ন শুকনো খোলায় একটু ভেজে তারপরে বেটে গুঁড়ো করে নিয়েছি। আর বন্ধুরা, আমার মাংসে অল্প একটু হাড় আছে, তো হাড়টা আমি আর ফেলে দিলাম না, রান্নার শেষে ওইটা চিবিয়ে দেব। তা আসুন, এই অল্প উপকরণের মধ্যে দিয়েই আজকে কিন্তু আমি মাংসের আচারটা রান্না করব। তো প্রথমে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি চুলায়। প্রথমে আমি খালি কড়াতে মাংসটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এরকম করে নাড়িয়ে নাড়িয়ে দেখবেন একটা সময় মাংসর ভিতর থেকে জল বেরিয়ে আসবে। এভাবে করে নিলে মাংসটা, এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মাংসের ভিতরে সব জলগুলো কিন্তু বেরিয়ে আসবে, তাহলে মাংসটা আর তাড়াতাড়ি নষ্ট হবে না। আমি এখানে কোনো তেল দিচ্ছি না, একটু লবণ দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে আমি কষিয়ে নেব শুকনো কড়াতে, না কোনো তেল না কোনো জল। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কেমন আনকমন যে লাগছে আচারটা বানাতে, সত্যি কথা বলতে বন্ধুরা মনে মনে একটু ভয় ভয় করছে, কেমন হবে কে জানে। এদিকে অতনু এসেছে, দেখেন অতনু কিন্তু আমার রান্নার কাজে অনেক হেল্প করছে, আর ওর খুব শখ হয়েছে মাংসের আচারটা ও নিজেই বানাবে। তো দেখেন খুন্তি নাড়ছে, আমি আর অতনু বসে বসে মাংসের আচার বানাচ্ছি। আর অতনু একটু বলছিল যে মা আমি তোমাকে হেল্প করব, আর আমি ভাবলাম বাইরে দৌড়াদৌড়ি না করে আমাকে হেল্প করুক, সেটাই ভালো হবে। তো দেখেন আপনাদেরকে একটু দেখালাম কত গিন্নিপনা করছে আমার সাথে এখানে এসে। মাংসের আচারটা কিন্তু খুব মনোযোগ দিয়ে সে নিজেই বানাচ্ছে, তাহলে তো বুঝতে পারছেন আজকের আচারটা কতটা টেস্টি হবে। কেউ বাড়িতে ভয় না পেয়ে একদিন ট্রাই করবেন, কিন্তু দেখবেন একদম অন্যরকম, সবার কাছে একটা দারুণ অন্যরকম প্রশংসা পাবেন। আর এদিকে চুপি চুপি বসে বসে কি জানি কি চিন্তা করছিলাম, আর ভাবছিলাম আপনাদেরকে একটু দেখি কে কি করছেন। মজা করছি কিন্তু, হ্যাঁ, রান্না করতে করতে মাঝে মধ্যে একটু মজা করতে ইচ্ছা করে, শুধু শুধু একা একা বসে বসে রান্না করতে ভাল লাগে না। এই যে দেখেন রান্নাঘরের কি অবস্থা, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আমি বসে বসে রান্না করছি। আর এদিকে কিন্তু মাংসটা শুকনো কড়ায় আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো। দেখেন একটুও জল নেই কড়াতে, একদম শুকনো শুকনো হয়ে এসেছে। তো এবার আমি নামিয়ে কড়াটা ভালো করে ধুয়ে আর ঢেলে দিলাম সরিষার তেল। এই রেসিপি কিন্তু অবশ্যই, যেহেতু আচার বুঝতেই পাচ্ছেন সরিষার তেল ছাড়া কোনো গতি নেই, অবশ্যই সরিষার তেল। আর এদিকে অতনু, আমি ওই যে তেঁতুলটা এনেছিলাম কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের জলগুলো সব খেয়ে নিয়েছে দেখেন। তেঁতুলের জল খাওয়ার ওস্তাদ। তো সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে আমি বেটে রাখা সরিষাটা দিয়ে দিলাম। আর দিতে না দিতেই দেখেন বন্ধুরা কড়া ভর্তি গেজা, মানে খাঁটি সরিষার তেল হলে এরকমটাই হয়। তারপরে দিয়ে দিলাম গোটা রসুন।
একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, জিরে, শুকনো ঝাল, হলুদ, মানে আর এরপরে দিয়ে দিলাম মাংস। আপনারা চাইলে মাংসটা মাছের মতো ওরকম তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি আর ভাজলাম না, ওইভাবে ডাইরেক্ট তেলেই দিয়ে দিলাম। আর এবার বেশ সময় নিয়ে নিয়ে আমি মাংসটা কিন্তু ভাজবো। অনেকটা ধৈর্য সহকারে কাজটা করতে হবে। এমন বেশি জাল দেওয়া যাবে না যেন মশলাগুলো পুড়ে তিতো হয়ে যায়, আবার খুব কম জাল দেওয়াও যাবে না। আর আমি এখানে কিছু দেব না, সকল কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ওই যে তেঁতুলের কাপটা বের করে রেখেছি সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে তেঁতুলটা নাও দিতে পারেন, এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন, ঠিক আছে। আর এখানে দিয়ে দিচ্ছি এবার ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, সারা বাড়িময় আমার একেবারে আচার আচার গন্ধ হয়ে গিয়েছে। সবাই তো ভাবছে আমি তেঁতুলের আচার করছি অথবা আমের আচার টাচার কিছু করছি, কিন্তু এটা যে মাংসের আচার, এটা যে শুনছে সে অবাক হয়ে যাচ্ছে, বলছে খাওয়া যাবে তো, খাওয়া যাবে তো, নষ্ট করবা, ফেলে দিবা, এতকারি তেল মশলা দিয়ে করিস। আমি বললাম দেখো খাওয়া যায় কি। তেঁতুলের কাপটা দিয়ে দিলাম কিন্তু, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর এবার আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি, শুধু একটু দেখেন কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা আমি ফ্রিজে নর্মালে রেখে রেখে খাবো। আচারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই সুন্দর দেখতে হয়েছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। বাবা, এক্ষুনি নামালাম, হয়ে গেছে আমার মাংসের আচার। একটু খুন্তিতে লেগেছিল, চেটে চেটে খেয়ে দেখতেছি কেমন টেস্ট হয়েছে। তা বেশ অন্যরকম। ওই দিক থেকে আসুন। আর অতনু আসছে এবার আমাকে খুন্তি চাটতে দেখেছ, হাতে তো ময়লা জল। কিরকম মাংসের আচার? ভালো? অতনু ভালো বলছে, আসলেই ভালো। হম, রান্না অনেক ভালো। ভীষণ গরম হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে মাংসের আচারটা বানিয়েছি, এভাবে বানালে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন, তাড়াতাড়ি নষ্ট হবে না, ঠিক আছে। তো বেশি দিন রাখার কি দরকার, এটা তো তাড়াতাড়ি খেয়ে নিলেই হয়। আমার কিন্তু মাংসের আচার হয়ে গেছে বন্ধুরা, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি একটু হলেও অন্যরকম লাগে, আশা করছি দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভালোবাসবেন। মাংসের আচার হয়ে গেছে। আহ এত সহজ আর এত সুন্দর, একদম অন্যরকম। মাংস দিয়ে তো অনেক রেসিপি করলেন, একবার একটু এরকম করে খাবেন। আমি যখন বলছি ভালো হবে। আজকে আর দেরি করব না, মাংসটা কেমন লাগবে একটু খেয়ে দেখি তো। হুম, ভালো লাগছে, ভাত দিয়ে খেলে আরো ভালো লাগবে। তো চলে গেলাম, টাটা। ঘরে যেয়ে ধুয়ে দেবো এখন, পরে বইনের মধ্যে পড়বো।